দিনই প্রাণহানির সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত নিহত হয়েছে প্রায় 500-এরও বেশি মানুষ, তাই বলা হচ্ছে। 490 জনই বিক্ষোভকারী। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি 11 জানুয়ারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ সহ কিছু কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। 11 জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী বিষয়টি পর্যালোচনা করছে। আমরা অত্যন্ত কঠোর কিছু বিকল্প নিয়ে ভাবছি। শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ট্রাম্প আরও বলেন, মার্কিন সামরিক হামলার হুমকির পর ইরানের নেতারা আমাকে ফোন করেছেন। তারা আলোচনায় বসতে চায়। আমার মনে হয় যুক্তরাষ্ট্রের কাছে মার খেতে খেতে তারা ক্লান্ত হয়ে পড়েছেন। এখন ইরানের সঙ্গে আমাদের একটি বৈঠকের প্রস্তুতি চলছে, তবে বৈঠকের আগেই হয়তো আমাদের ব্যবস্থা নিতে হতে পারে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে একাধিক সম্ভাব্য সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছেন ট্রাম্প। CNN-কে দুজন মার্কিন কর্মকর্তা জানান, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী বল প্রয়োগ চালায়, তাহলে তেহরানে হামলার যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন সেটি কার্যকর করতে পারেন তিনি। ওই কর্মকর্তারা আরও জানান, গত কয়েকদিনে ট্রাম্পকে ইরানে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করা হয়েছে। সম্ভাব্য প্রস্তাবগুলোর মধ্যে একটি হলো বিক্ষোভ দমনে জড়িত ইরানের নিরাপত্তা সংস্থাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো। তবে মার্কিন প্রশাসনের ভেতরে এই নিয়ে উদ্বেগও রয়েছে। কর্মকর্তাদের মতে, ইরানে সামরিক হামলার বিপরীত ফল বয়ে আনতে পারে, চলমান বিক্ষোভের মূল লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাদের আশঙ্কা, হামলার ফলে ইরান সরকারের প্রতি জনগণের সমর্থন বেড়ে যেতে পারে, অথবা তেহরান পাল্টা সামরিক হামলা চালাতে পারে। মার্কিন কর্মকর্তারা জানান, বিক্ষোভকারীদের সহায়তার প্রতিশ্রুতি রক্ষায় ট্রাম্প সরাসরি সামরিক হামলার পাশাপাশি আরও কিছু বিকল্প নিয়ে ভাবছেন। এর মধ্যে রয়েছে ইরানি সামরিক বাহিনী বা সরকারি লক্ষ্যবস্তুতে সাইবার হামলা চালানো, যাতে বিক্ষোভ দমনের সরকারের প্রচেষ্টা ব্যাহত হতে পারে। এছাড়া ইরান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, বিশেষ করে জ্বালানি ও ব্যাংকিং খাতের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও এই পরিকল্পনার অংশ। মার্কিন কর্মকর্তারা আরও জানান, এসব সম্ভাব্য বিকল্প প্রস্তুত করতে একাধিক সংস্থা কাজ করছে। আগামী সপ্তাহে এই নিয়ে আরও আনুষ্ঠানিক ব্রিফিং হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে 13 জানুয়ারি ট্রাম্প জাতীয় নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। ইরানের সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ব্যাপক গণবিক্ষোভ চলছে। এই আন্দোলন দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ক্ষমতাধর নিরাপত্তা বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। এক বিবৃতিতে তারা জাতীয় নিরাপত্তা ও ইসলামী বিপ্লবের অর্জনকে চূড়ান্ত সীমা হিসেবে ঘোষণা করে সরকারি সম্পদ ও জননিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে। এই বিপ্লবী গার্ড এবং ইরানিয়ান সরকারের যে সামরিক শক্তি প্রয়োগের হুঁশিয়ারি বিক্ষোভ দমনের জন্য, এটি এসেছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিক্ষোভের পক্ষে অবস্থান নেওয়ার পরের একটি অবস্থান তাদের। আসলে এটি সংবাদ মাধ্যম জানায়, তেহরানের পশ্চিমাঞ্চলের কারাজ শহরে একটি পৌর ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা, যাদের রাষ্ট্রীয় গণমাধ্যম দাঙ্গাকারী হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশনে সিরাজ, কোম ও হামেদানে বিক্ষোভ চলাকালে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজার দৃশ্য সম্প্রচার করা হয়। প্রথম দিকে লাগামহীন মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্বের প্রতিবাদে প্রায় 2 সপ্তাহ আগে এই বিক্ষোভ শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তার রাজনৈতিক রূপ নেয়। সরাসরি ইরানের বর্তমান ধর্মীয় শাসন ব্যবস্থার অবসান দাবি করছেন। তবে তেহরান কর্তৃপক্ষ শুরু থেকেই এই অস্থিরতা বর্তমান ধর্মীয় শাসন ব্যবস্থার অবসান দাবি করছেন। তবে তেহরান কর্তৃপক্ষ শুরু থেকেই এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদত রয়েছে বলে অভিযোগ করে আসছে। জারি রেখেছে। ইরানের পশ্চিমাঞ্চলের এক প্রত্যক্ষদর্শী টেলিফোনে জানিয়েছেন, রেভলিউশনারি গার্ডস ওই এলাকায় মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি চালাচ্ছে। জনিত কারণে তিনি নাম প্রকাশে অনিচ্ছুক থাকেন। বলা হয়, গত 2 রাতে সন্ত্রাসীরা সামরিক ওই আইন শৃঙ্খলা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং এতে বেশ কয়েকজন সাধারণ নাগরিক ও নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। সরকারি সম্পদে অগ্নিসংযোগকে তারা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে জানায়,
1979 সালের ইসলামী বিপ্লবের অর্জন রক্ষা এবং নিরাপত্তা বজায় রাখা তাদের জন্য একটি রেড লাইন, যা কোনো অবস্থাতেই অতিক্রম করতে দেয়া হবে না। আইআর পাশাপাশি ইরানের নিয়মিত সেনাবাহিনীও ঘোষণা দিয়েছে যে তারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি নির্দেশনায় জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো ও জনগণের সম্পদ রক্ষায় প্রস্তুত রয়েছে। ওদিকে বিভিন্ন মিডিয়া থেকে যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে তুরস্ক ইরানি সরকারকে সহায়তা দিচ্ছে। ইরানে পুলিশ সেনাবাহিনীকে পিটিয়ে মেরে ফেলছে বিক্ষোভকারীরা, মিলছে শতাধিক কর্মকর্তাকে হত্যার তথ্য, খামেনি প্রশাসনের তীব্র ক্ষোভ। ইরানের বিপদে দেয়াল হয়ে দাঁড়ালো তুরস্ক, তেহরানে ঢুকতে যাওয়া বিদেশি গোষ্ঠীকে রুখে দিল এরদোয়ানের গোয়েন্দারা। বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ইরানের। 1 কেজি গরুর মাংস কিনতে দেশটির বাসিন্দাদের ঢালতে হবে 80 লাখ ইরানি রিয়াল। তীব্র বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছেন খামেনি। ছড়িয়ে পড়েছে গুঞ্জন, বিক্ষোভ দমনে শত শত মানুষ মারার অভিযোগ। যে কোনো সময় ইরানে হামলা চালিয়ে বসতে পারে যুক্তরাষ্ট্র, টার্গেট হতে পারে সামরিক ঘাঁটি, সুযোগ নিতে পারে ইসরায়েল। রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছে ইরান। পরিস্থিতি ঘন্টায় ঘন্টায় খারাপ হচ্ছে, চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। তীব্র অর্থনৈতিক দুরবস্থার কারণে রাস্তায় নেমে গেছে লাখ লাখ জনতা। ইরানে এখন 1 ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে 10 লাখ ইরানি রিয়াল। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে ডাক দিয়েছে সরকার পতনের আন্দোলনের। সহিংস পরিস্থিতি দমাতে রীতিমতো গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে। পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে বিক্ষোভকারীরাও। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এখন পর্যন্ত অন্তত 109 জন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে শুধু রোববারই 30 জন পুলিশ এবং আরো 6 জন নিরাপত্তা সদস্যকে হত্যা করা হয়েছে। ইরান শঙ্কা করছে যে কোনো সময় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের ভূখণ্ডে হামলা চালিয়ে বসতে পারে। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে ইরান সরকার বিক্ষোভ দমনে শত শত মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে। ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত চিত্র উঠে আসছে না বলেও অভিযোগ করা হচ্ছে। বহির্বিশ্বের হস্তক্ষেপ কিংবা আঞ্চলিক উত্তেজনা, যে কোনো সংকটে ইরানের পাশের ঢাল হয়ে দাঁড়ায় পরম মিত্র তুরস্ক। ইরানে যে সহিংস বিক্ষোভ চলছে সেখানেও যেন মার্কিন কুটচাল রুখে দিতে দেয়াল হয়ে দাঁড়ালো এরদোয়ানের গোয়েন্দা বাহিনী। মূলত তেহরানকে তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে একটি বড় ধরনের সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আঙ্কারা। এমনকি ইরানের সামনের দিনের যে কোনো পরিস্থিতিতে তীক্ষ্ণ নজর রাখছে আঙ্কারা। মার্কিন আধিপত্যবাদ এবং চলমান সংকট নিরসনে মধ্যস্থতার ভূমিকায় থাকতে পারে এরদোয়ানের দেশ। তুরস্ক ইরানের মধ্যে কৌশলগত সন্ত্রাস বিরোধী সহযোগিতার অংশ হিসেবে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি ইরাক ইরান সীমান্তে পিজেকের একটি বড় সশস্ত্র দলের গতিবিধি শনাক্ত করে। নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, রাতের আধারে ইরাক থেকে ইরানে প্রবেশের চেষ্টা করছিল ওই দলটি, যাদের পেছনে বিদেশি মদদ ছিল বলে অভিযোগ। এর মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে। এমআইটি তাদের মাঠ পর্যায়ে গোয়েন্দা নেটওয়ার্ক ও প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করে অনুপ্রবেশকারীদের রুট ও অবস্থান নির্ধারণ করে জরুরি সতর্কতা হিসেবে তাৎক্ষণিকভাবে ইরানের নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য পাঠায়। সেই তথ্যের ভিত্তিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইজিসির ইলম ও কেরমানশাহ প্রদেশের গ্রামীণ এলাকায় দ্রুত অভিযান চালায়। পালানোর সব পথ বন্ধ করে দিয়ে স্বল্প সময়ের মধ্যেই সশস্ত্র দলটিকে ঘিরে ফেলা হয়। অভিযানে পিজেকের অসংখ্য সদস্য নিহত হওয়ার কথা জানায় ইরানি সরকার। এদিকে দেশের ভেতরে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া আন্দোলন যখন সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়, তখন শুক্রবার রাত থেকে রাজপথে দেখা যায় পাল্টা চিত্র। যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট বিক্ষোভের বিরুদ্ধে এবং ইসলামী রিপাবলিক ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে লাখ লাখ মানুষ রাস্তায় নামে। রাজধানীর তেহরান সহ বিভিন্ন বড় শহরে জ্বালাময় স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। বিশ্লেষকদের মতে তুরস্ক ইরান গোয়েন্দা সমন্বয় শুধু একটি সন্ত্রাসী অনুপ্রবেশ ঠেকানোই নয়, বরং ইরানকে অস্থিতিশীল করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া পশ্চিমা পরিকল্পনার বিরুদ্ধে একটি কৌশলগত বার্তাও বহন করছে।